আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের স্বাগতম জানাই বাংলা রান্না ইউটিউব চ্যানেলে। মুরগির মাংস আমাদের সকলের খাবার তালিকায় একটি কমন খাবার। আমরা সবাই কম বেশি এটি আমাদের খাবার তালিকায় রাখি। এই ভিডিওতে আমি আপনাদের দেখাব কিভাবে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে সুস্বাদু মুরগির মাংস ভুনা রান্না করতে হয়। মুরগির ভুনা রেসিপি করতে যা যা লাগছে: মুরগি 1.5 কেজি, পেঁয়াজ 1 কাপ, তেল 1/4 কাপ, আদা ও রসুন 1 টেবিল চামচ, টমেটো 1টা, জিরা গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, দারুচিনি 3 টুকরো, এলাচ 3টি, লবঙ্গ 2টি, তেজপাতা ছোট 2টি। এই রেসিপিটি অনুসরণ করে আপনি আপনার মুরগির মাংসকে নরম এবং সুস্বাদু করে তুলতে পারবেন। প্রথমে আপনার প্রয়োজন হবে মুরগির মাংস। আমরা এখানে 1.5 কেজি লেয়ার মুরগির মাংস ব্যবহার করেছি। আপনি আপনার পছন্দ মতো মুরগি ব্যবহার করতে পারেন। এবার মাংস ভালো করে ধুয়ে ঝাঁঝরিতে রেখে দিন যাতে অতিরিক্ত পানি ঝরে যায়। এবার একটি কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা দিয়ে হালকা ভেজে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ হালকা ভেজে নরম করে নিব। পেঁয়াজ নরম হয়ে এলে এতে একে একে সব মশলা দিয়ে দিব। প্রথম দিব মরিচ গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এখন অল্প পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলা কষানো রান্নার একটি গুরুত্বপূর্ণ অংশ। যত ভালোভাবে মশলা কষানো হবে রান্না ততই সুস্বাদু হবে। তবে মনে রাখতে হবে মশলা কষাতে গিয়ে যেন মশলা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। আদা ও রসুন 1 টেবিল চামচ, অল্প অল্প করে গরম পানি দিয়ে মশলা কষিয়ে নিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। কিউব করে কাটা 1টি টমেটো দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিব। টমেটো সেদ্ধ হওয়ার জন্য অল্প গরম পানি দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে 1 চা চামচ গরম মশলা দিয়ে কষিয়ে নিব। একটু নেড়ে চেড়ে দিব। 5 মিনিটের জন্য ঢেকে দিব। এই পর্যায়ে তেল ভেসে উঠলে মুরগির মাংস দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিব। মাংস ভালোভাবে কষিয়ে নিন। মাংস ভালোভাবে কষানো হলে মাংস নরম হয় এবং মশলার স্বাদ ভালোভাবে মিশে যায়। তাই মাংস রান্নার সময় ভালোভাবে কষিয়ে নিন। এখন চুলোর আঁচ মাঝারি রেখে 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর দেখুন মাংস থেকে কত পরিমাণ পানি বের হয়েছে। আমরা কিন্তু এখানে কোনো অতিরিক্ত পানি দেইনি। একটু নেড়ে চেড়ে দিব। এখন চুলোর আঁচ মাঝারি রেখে 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর দেখুন মাংস থেকে কত পরিমাণ পানি বের হয়েছে। আমরা কিন্তু এখানে কোনো অতিরিক্ত পানি দেইনি। একটু নেড়ে চেড়ে দিব। আমরা যেহেতু লেয়ার মুরগির মাংস ব্যবহার করেছি তাই আমাদের একটু সময় নিয়ে সেদ্ধ করতে হবে। লেয়ার মুরগির মাংস ডিম পাড়ার জন্য পালন করা হয়। এই মুরগির মাংস সাধারণত শক্ত হয়, তাই এটি সেদ্ধ করতে একটু বেশি সময় লাগে। তবে লেয়ার মুরগির মাংসের স্বাদ কিন্তু দারুণ হয়।
মাংস কষে তেল ভেসে এলে মুরগির মাংস সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। এখন ঢেকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। একটু নেড়ে চেড়ে দিব। এখন চুলোর আঁচ মাঝারি রেখে 10 মিনিটের জন্য ঢেকে দিব। আমাদের মুরগি ভুনা রান্না কিন্তু হয়ে এসেছে। দেখুন কি সুন্দর রং ও তেল ভেসে উঠেছে। এই সুস্বাদু মুরগি ভুনার রেসিপি কিন্তু দারুণ মজার হয়, একেবারে হাঁসের মাংসের মতো। এই সুস্বাদু মুরগি ভুনাটি আপনি পোলাও, ভাত, রুটি অথবা পরোটার সাথে খেতে পারেন। এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এ পর্যায়ে আমরা তেলে নেওয়া জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণে দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মুরগির মাংসের ভুনা। এখন এই সুস্বাদু মুরগি ভুনা পরিবেশন করার জন্য প্রস্তুত। আমাদের এই মুরগি ভুনার রেসিপিটি কিন্তু ডায়েট ফ্রেন্ডলি। এতে কোনো সুগার বা এমন কোনো কিছু দেয়া হয়নি যা আপনার ডায়েটের সমস্যা সৃষ্টি করবে। যারা জেকে লাইফস্টাইল অথবা কেটো ডায়েট ফলো করছেন, তারা এই মুরগি ভুনার সাথে আমাদের হেলদি চিজ সালাদ রেসিপিটি খেতে পারেন। হেলদি চিজ সালাদ রেসিপিটি আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আশা করি আমাদের এই সুস্বাদু মুরগি ভুনার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। প্লিজ আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকুন ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।